শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। ধরো কোরআন, পড়ো কোরআন, ও গো মুসলমান, বাড়বে দুনিয়াতে তবে তোমারই সম্মান, বাড়বে দুনিয়াতে তবে তোমারই সম্মান। পড়লে সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত। আল্লাহ তার প্রিয় রাসূলকে ডাকলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, প্রচার করো, পৌঁছে দাও, সবার কাছে পৌঁছে দাও। নবী তুমি কি পৌঁছে দেবে? কোরআন শোনালো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী, আমি আল্লাহ আসমান থেকে যে কিতাবটা তোমার উপরে পাঠিয়েছি ওটা খালি চুমু খেয়ে রেখে দেবে, তাহলে কোনো লাভ হবে না। কিছু মুসলমান আছে কোরআন পড়ে না, কোরআন শোনে না, কোরআন বোঝে না, খালি বছরে একবার এরকম করে। এটা ভালোবাসা খারাপ না? এটা খারাপ জিনিস? এই বাবা, কোরআনের চুমু খাওয়া খারাপ? হ্যাঁ না বলে না? কারণ কোরআনে কেউ যদি হাত লাগায়, মহব্বত করে, নেকি আছে না নাই? দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন দেখলে নেকি। আল্লাহ পাক তার রাসূলকে শুনিয়ে দিচ্ছে কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ আসমান থেকে তোমার উপরে যে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এটা শুধু চুমু খেয়ে বাড়িতে রেখে দিলে হবে না, এটা পড়তে হবে, বুঝতে হবে, শুনতে হবে, আমল করতে হবে। যদি তুমি কোরআনটা প্রচার বন্ধ করে দাও, কোরআনের আলোচনা যদি বন্ধ করো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি মানুষের কাছে পৌঁছানো তুমি বন্ধ করে দাও, নবী আমি আল্লাহ শুনিয়েছি, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা বিসালাতা, নবী যদি তুমি কোরআন একা পড়ো, কাউকে না শোনাও, একা তেলাওয়াত করো, কাউকে না শেখাও, একা শুধু পড়বে, একা আমল করবে, আর কারোর কাছে বলবে না, আমি আল্লাহ শুনিয়ে দিলাম কোরআনের প্রচারের যে দায়িত্ব রাসূল, তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না, খালি চুমু খেয়ে রেখে দিচ্ছি। চুমু খান ভালো? চুমু খাওয়া ভালো না খারাপ? কোরআনে জোরে বলেন। কোরআনে ভালো করে হাত বুলিয়ে দেওয়া ভালো, কোরআনটা ভালো করে মহব্বতের নজরে দেখা ভালো। কবি বলছে, শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। তাকবীর! আরে জোরে বাপ বেটা মিল করে বলো তাকবীর। শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। ধরো কোরআন, পড়ো কোরআন, ও গো মুসলমান, বাড়বে দুনিয়াতে তবে তোমারই সম্মান, বাড়বে দুনিয়াতে তবে তোমারই সম্মান। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। নারায়ে তাকবীর! একটা মুসলমানকে জিজ্ঞাসা করুন, আব্দুল করিম, হে সাইফুল, মনিরুল, পিন্টু, সিন্টু, বাবলু, রাজু, এগুলো মুসলমানের নাম, তাই তো? এ পিন্টু, কোরআনকে ভালোবাসিস? লাভ দিয়ে উঠে বলবে ভালোবাসি, মানে দেখবি কেমন ভালোবাসি, বলে উজু করে মসজিদে ঢুকলো, আর মসজিদ থেকে কোরআন এনে সঙ্গে সঙ্গে জান ঠান্ডা হয়ে গেছে। থাক, এটা কি হলো? এটা ভালোবাসা হলো না ঘৃণা হলো? তাহলে বলুন, ভালোবাসাই তো?
কোরআন চুমু খেয়েছে, বুকে নিয়েছে, মাথায় নিয়েছে, সেলফে রেখে দিয়েছে। ভালোবাসাতে না ঘৃণাতে? ভালোবাসা। ভালো করে বলুন, ভালোবাসা তো। এইবার শোনো, একটা লোক বিয়ে করেছে, মেয়েটা অপরূপ সুন্দরী, ডিগ্রি আছে, গ্রাজুয়েশন কমপ্লিট, মেয়ের বাপের মোটামুটি গরিব মানুষ, খুব একটা পয়সা নয়। এবার বিয়ে করে 3 মাস পরে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়ে এসেছে। এ ফোনও করে না, যায় না, দেখা করে না, বছরে খালি একদিন বিবির কাছে যায় রাত 12টার সময়, গিয়ে ব্যাস হয়ে গেল। আবার 3 বছর পরে এখনকার যা মেয়ে থাকবে তো, হ্যাঁ, বিয়ে করে কেরালায় এসে ঘুরে দেখতে 3 ফুটে বাচ্চা হয়ে গেছে। কি বললেন? বিয়ে করে কেরালাতে ঘুরে এসে দেখে ছোট ভাই নিয়ে ঘুরছে। বলে আমার বউ তোর বাড়িতে, বলে তুই তার নিতে কি করবো, ফেলে রেখে দেবো? চাষের জমি ফেলে রেখে দেওয়া যায়? কথা বুঝতে পারছে না। আরে বর্তমান যুগ তো এটা। আগে ইয়ং মেয়েরা পালাতো, এখন কোন ইয়ং মেয়ে পালায় না। যত বাড়ির বউ 2 মাস 4 মাস পরে এর বউ দেখি ওর বাড়ি, ওর বউ ভাবি তোমার এই কি সব ঠিক আছে, খালি এফিডেভিট করে নিয়েছে। কি বুঝলেন? এর জন্য দায়ীকে সবচেয়ে বেশি দায়ী এই মা। কোন মা বলো? মাধ্যমিক পাস মেয়ের হাতে একটা করে ফোন দিয়েছি, আর মেয়ে সারা রাত হ্যালো হ্যালো জান। বাপ সব জানে, মা সব জানে। আমি জোর আছি, তোমার মেয়েটা ওই পরপুরের কাছে ফোন করছে, পড়াশোনা করতে, কি করছো? বললে এখনকার মেয়ে বাবা একটু টাইম পাস করছে। একদিন দেখি রাতে কাঁদছে, আল্লাহ আমার কি হবে, মেয়ের ফোনটা বন্ধ। তুই গলায় দড়ি দিয়ে আর কলা গাছে ঝোল। আল্লাহ তোকে বলেছে ছেলে মেয়েকে হেফাজত করতে, বলেছে না বলে নাই? আল্লাহ বলেছেন কোরআনে, কি 3-4টা আয়াত আছে, খালি 2-3টা আয়াত শুনেন। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। 16 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 132 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া'আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে আমার নবী, আপনি আপনার উম্মতকে আদেশ দিন, অর্ডার করুন, তারা যেন তাদের পরিবারকে, তাদের সন্তানকে, তাদের মেয়ে, তাদের ছেলেকে যেন নামাজের নির্দেশ দান করে, নামাজের আদেশ দেয়, আর নিজে যেন তার উপরে অবিচল থাকে। আমি আল্লাহ আমার বান্দার কাছে রুজি চাই না, বরং সবার রুজি আমি আল্লাহ নিজেই দিয়ে থাকি। আল্লাহ বলছে ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও। 7 বছরের বাচ্চা, 7 বছরের ছেলে, 7 বছরের মেয়ে, তখন নামাজ পড়ার জন্য বাপ মা নির্দেশ দেবে। 10 বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ে, নামাজ না পড়লে একটু হালকা ক্যালপল দেবে। 10 বছরের ছেলে মেয়ে একই বিছানায় ঘুমাবে না। 10 বছরের ছেলে মেয়ে একান্তে বসে গল্প করবে না। 7 বছর থেকে 10 বছর, এই 3টি বছর ছেলে মেয়েদের নামাজের ট্রেনিং দিতে বলেছে কে? 7-এর সঙ্গে 0 জুড়লে কত হয়? 70। 70 বছরের চাচা জুমার দিন দেখি জমিতে বসে বসে ধান চাষ করার জন্য পানি দিয়ে বিড়ি ধরিয়ে বসে আছে। আমি বললাম, চাচা আজকে কি বার? ও বলছে শনিবার। শনিবার মুসা ছেলে কটা? বলে 17টা। 17টা ছেলের হিসাব ঠিক রেখেছ, কি বার হিসাব নাই? তো শনিবার, শনিবার জুমার নামাজ হতে যাবে না, নামাজ পড়তে যাবে না? বললে আজকের আমার একটু সমস্যা। কেন? বললে কাপড় নাপাক। 70 বছর পুরো কাপড় নাপাক। আচ্ছা, কাপড় নাপাক বেটা ছেলেদের হয় না মেয়েদের হয়? যেটা বলো, আল্লাহ মেয়েদের মাসে মাসে কিছু মাসআলা রেখেছে, কাপড় নাপাক হয়, অটোমেটিক নাপাক হয়। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? একটা বেটা ছেলে যখন কাপড় নাপাক বলবে, তাহলে বুঝতে হবে এটা মেয়ে ছেলে। আর তা নাহলে মুখে পানি নেয়নি, দুটোর মধ্যে একটা। বেটা ছেলের কাপড় কোনোদিন নাপাক হওয়া সম্ভব না। বললে কেন? সব জায়গায় তো পানি নাই, যেখানে পানি নাই সেখানে আপনি টিস্যু পেপার ব্যবহার করবেন। এখন টিস্যু পেপার আছে, তা না হলে বিভিন্ন ঢিল, পাথর, কুলুপ এগুলো ব্যবহার করবেন। পানি আপনি নেবেন না। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাও বলছে পানি নাই। আল্লাহু আকবার।
মুসলমান নাপাক থেকো না। অধিকাংশ কবরে আযাব হবে পেশাব করে পানি না নেওয়ার জন্য। পেশাবটা কি? অ্যাসিড, এর মধ্যে জার্ম, জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। পেশাব, এই যে মূত্র, ইউরিন, এটা যদি আমরা ল্যাবরেটরিতে টেস্ট করি, পেশাব টেস্ট হয় না, পেশাব টেস্ট করে আনতে বলে, ওতে কত জীবাণু, কত অ্যালকোহল, কত অ্যাসিড, কত জার্ম যদি থাকে, যদি জানতেন আপনি পেশাব করে পানি দূরের কথা, পেশাব দিয়ে মনে হচ্ছে ভালো করে স্যানিটাইজ করে দেন জায়গাটা, যে সর্বনাশ এই রকম নোংরা রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া আমার লুঙ্গিতে নিয়ে শুচ্ছি। সারা রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে এসে সারা বছর পেশাব করে পানি নেয় নাই, আর বাড়ির কাছে জলসা হচ্ছে, এসে দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা, ফেরেশতা বলছে আল্লাহ দরুদ পড়ছে, কিন্তু গন্ধে আমি কাছে যেতে পারছি না, মাল ধরবো কি করে? কি আমাদের দরুদটা মদিনায় কে পৌঁছে দেয়? ফেরেশতারা। তো ফেরেশতারা দরুদ নিতে এসে দেখছে ওর যা সেন্টারে যা গন্ধ, কাছে কাছে ও আর ওখানে যাওয়া যাবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সকলে বলুন পেশাব করে পানি নেব ইনশাআল্লাহ। 100 মধ্যে 100 মা বোন তারা পেশাব করার পরে পবিত্র হয়, পানি গ্রহণ করে, আর 100 মধ্যে 90টা বেটা ছেলে পানি জিনিসটা কি জানে না। আল্লাহ হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন তাই কি শোনাচ্ছে, 7 বছর থেকে নবী বললেন তোমার বাচ্চাকে নামাজের ট্রেনিং দাও, দেবো ইনশাআল্লাহ। 10 বছর, আর 10 বছরের ছেলে, 10 বছরের মেয়ে নামাজ না পড়লে আপনি তাকে প্রহার করুন, এই দায়িত্ব আপনার। 2 নম্বর আয়াত কি আছে কোরআনের ছেলে মেয়েদেরকে সংশোধন করার ব্যাপারে? কোরআন শোনাচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। সূরা তাহরীম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচো, তোমার পরিবারটা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয় আল্লাহওয়ালা ভাইরা, আপনার ঘরের মধ্যে যদি কোনো একজনের বিরুদ্ধে কেস হয়, একজনের বিরুদ্ধে মামলা হয়, আপনার ছেলের নামে মামলা, ওই গোটা ফ্যামিলি কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না। ঠিক যারা বেনামাজি, নামাজ পড়ে না, যে ছেলেটা মদখোর হয়ে গেছে, যে ছেলেটা পাবজি আর ফ্রি ফায়ার গেমের মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে, ও তো আল্লাহর কাছে আসামি হয়ে গেছে। যে ছেলেটা গাঁজাখোর হয়ে গেছে, যে ব্যক্তিটা লটারির টিকিট ওয়ালা হয়ে গেছে, ওকে বাধা দাও, ওকে ফিরিয়ে আনো। কোরআন শোনাচ্ছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার ফ্যামিলিটার মধ্যে যারা আছে, তোমার দায়িত্বে যারা আছে, সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাতে হলে সন্তানদের হাতে তুলে দিতে হবে আগে কোরআন, ইনশাআল্লাহ বলেন। ছেলে গো ফুটেনি, 10 বছর বয়স, কাজ করে আর স্কুলে যায় না, ও পড়াশোনার দরকার নেই, মুসলমান তো বললে আমি পড়াশোনা কি চাকরি হবে, পড়াশোনা চাকরির জন্য না। 10 বছরের ছেলে কারখানায় সেলাইয়ের কাজ করে এত বড় একটা 7.5 ইঞ্চি একটা ফোন কিনেছে 22,000 টাকা দিয়ে। রাত 9টায় কারখানা বন্ধ করে বাঁশ বাগানে ঢোকে, ওদিকে আরেকটা বাঁদর কলা বাগানে ঢোকে, এদিকে আরেকটা ছুঁচো হনুমান ঢোকে ওই আম বাগানে, আর এদিকে ওই বাথরুমের পিছনে বসে বসে আরেকটা খেঁকশিয়াল, 4 জন জয়েন করে, আর 4 জন মারামারি শুরু করে বন্দুক নিয়ে। রাত 3টে পর্যন্ত ফাইটিং হয়। এটার নাম কি? যদি বলো, ভোর 3টের সময় মা তো ঘুমিয়ে, বাপ নাক থেকে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, বাপও জানে না, মাও জানে না যে আমার ছেলে কোথায় আছে। রাত 3টের সময় শিয়ালের মতো ও তারা বুড়ো শিয়াল এসে ঘরে ঢুকে হাঁড়ি কুকুরের মতো মুখ দিয়ে ফেলে দিয়েছে, দিয়ে ভাত গোটাচারি খেয়ে, ঠান্ডা ভাত খেয়ে একদম খেক শিয়ালের মতো ঘুমোচ্ছে। সকালে 11টায় ঘুম থেকে উঠেছে। এটা মুসলমান? এটা মুসলমান? আমার ছেলে এশার নামাজ মসজিদে না পড়লে আমি খবর নেব না। আমার ছেলে যদি একদিন স্কুল কামাই করে, আমি মা খবর নেব না। রাত 9টার পরে আমার মেয়ে, আমার ছেলে বাইরে কোথায় রাত কাটাচ্ছে, এটা আমি বাপ খবর নেব না? এটা নিতে হবে আপনার। কেন আমাকে বলতে হবে এই কথাটা এসে? প্রচুর মুসলমান আছে, নিজে নামাজ পড়ে, নিজে কোরআন পড়ে, নিজে দাঁড়িয়ে আছে, টুপি আছে, মায়েরা পর্দা করে। 80 বছরের মা, মুখে নেকাব, হাতে গ্লাভস, পায়ে গ্লাভস, মাথা ঢাকা, মুখ ঢাকা, দেখলে একটা চামড়া পর্যন্ত
দেখতে পাওয়া যাবে না 80 বছর বয়সের নানি। আর তার নাতিটা বয়স হবে 17+, নাম সুমাইয়া, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথায় পপ, হাতে এরকম এক গোছা চুড়ি, একটা জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, আর গলায় একটা নেকলেস ঠিক একদম বর্ডারের উপরে ফেলে দিয়েছে, যতটুকু হাড় ততটুকু জামা খোলা। কি বলে এরকম উঠছে আর জলসা এসে দাঁড়িয়ে আছে, আর মুখে এরকম লাইটিং হচ্ছে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর তার পিছনে 12টা কুকুর ঘুরছে। কি বললেন? কার্তিক মাস আসলে একটা মেয়ের পিছনে কটা কুকুর ঘোরে? 4টে-5টা করে হন্যা হয়েছে, চান্স লাগাবো। কি বললেন? কার ভাগ্যে আছে, কার ভাগ্যে আছে? তো জলসাগুলিতে কি হয়? এখানে বক্তব্য করছে, বাবারা, ইমানদারেরা, জান্নাতে গেলে 72টা হুর পাবে, আল্লাহ হুর দেবে। বেটা ছেলে বলছে, হুজুর রাখো তোমার হুর অনেক দূর, এখন টাটকা মালগুলো আগে চিবিয়ে খাই। টাটকা নগদ মাল বাদ দিয়ে কেউ বাসি ঘুরের জন্য বসে থাকবে, কবে হবে তা ঠিক নাই। এই জন্য জলসা যখন দেবেন, আমার এই কথাটা হয়তো অনেকের সহ্য হবে না, জলসা দিলে কোনো রকমের দোকান মেলা বসাবেন না। আমাদের দক্ষিণ 24 পরগনা, নদিয়া না উত্তর 24 পরগনা, পাশে নদিয়া, তার পাশে মুর্শিদাবাদ, আর আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 4-5টা জেলার মানুষ জলসার নাম করে যেভাবে অশ্লীল মেলা, হারাম মেলা বসায়, নারী আর পুরুষের অবৈধ যে মিলন ঘটায়, এটা আমি আসাম, উড়িষ্যা, আমি ঝাড়খণ্ড, আমি বিহারে, পশ্চিমবাংলা সব জেলায় দেখেছি। এইরকম বেয়াদব পৃথিবীর কোনো জায়গায় দেখেছি। আপনি হুগলি চলুন, হাওড়ায় চলুন, আপনি পশ্চিম মেদিনীপুর চলুন, বর্ধমান চলুন, আপনি চলুন দার্জিলিং চলুন, জলপাইগুড়ি চলুন, কোচবিহার চলুন, পুরুলিয়া, বাঁকুড়া চলুন, জলসা তো শুধু জলসা, কোরআন হাদিস মানুষ শোনে। আর এখানে কি অসভ্য, একটা মুসলমানের মেয়ে 18+, 19+, এক ছেলের মা এমন শার্ট সেজে আর টাইট ব্লাউজটা পরে আর শাড়িটা এরকম করে এমন ফেলে জলসা এরকম ডানা উঠে ঘুরছে না, 3 ছেলের বাপের গাল থেকে ঝরঝর করে ওই চাউমিন খেতে খেতে লাল